চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটির পাইলট ও কোপাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, সকাল 10:30টার দিকে বিমানটি পতেঙ্গায় নৌবাহিনীর বোট ক্লাবের উপর দিয়ে উঠছিল। হঠাৎ বিমানটির পেছনের দিকে আগুন দেখা দেয়। এরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় সাগরে পড়ে যায়। পরে দুই পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে আর উদ্ধার কাজ কোন পর্যায়ে আছে? বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে? দেখুন, সকাল 10:30টায় এই দুর্ঘটনাটি ঘটার পর এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর পক্ষের কারোর সঙ্গে আমাদের কথা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখন আমাদের এখান থেকে অন্তত বেশ কিছু দূরে কর্ণফুলী যে নদী দেখছেন, সে তার পাশেই আসলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সমস্ত উদ্ধারকারী সংস্থা রয়েছে তাদের গাড়ি দাঁড়ানো আছে এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপরই নদীর নানা স্থানে গিয়ে তারা আসলে যে বিমানটি যেখানে পড়েছে সেখান থেকে সেটিকে উদ্ধার করার কাজ তারা চালাচ্ছে। আপনি জানেন যে আজকে সকাল 10:30টার দিকে আজকে সকাল থেকে আসলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান YAK-130 এই মডেলের একটি বিমান আজ সকাল থেকে আসলে বিমানটি আসলে আকাশে চক্কর দিচ্ছিল, কিন্তু সকাল 10:30টার দিকে হঠাৎ করে সেই বিমানে আগুন ধরে যায় এবং এর পরে কোনো রকমে সেখান থেকে যেই দুজন পাইলট সেখানে ছিলেন, একজন উইং কমান্ডার সোয়ান এবং অন্যজন স্কোয়াড্রন লিডার আসিম, তারা দুজন কোনোভাবে বিমান থেকে নেমে যেতে সক্ষম হলো। বিমানটি আসলে নদীর মোহনায় পড়ে যায় এবং তারপর থেকে সেই বিমানটিকে উদ্ধার করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। যে দুজন পাইলট সেখানে ছিলেন তারা অক্ষত অবস্থায় সেখান থেকে নামলো। তাদের মধ্যে একজন কিছুটা গুরুতর আহত আছেন, বাকি যেজন রয়েছেন তিনিও আহত। তবে তাদের দুজনকে চট্টগ্রামের যে নৌবাহিনী হাসপাতাল রয়েছে সেখানে বিষয়িত যে হাসপাতালটি সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আসলে কর্ণফুলী নদীর যেই মোহনায় বিমানটি ভর্তি হয়েছে সেটি একটি স্পর্শকাতর একটি মুখ, অর্থাৎ এখান দিয়ে চট্টগ্রাম বন্দরের অসংখ্য জাহাজ এটি দিয়ে চলাচল করে। ফলত যদি এই উদ্ধার কাজ বেশ দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আসলে বন্দরে একটি প্রভাব পড়বে বলেও আসলে সবাই ধারণা করছে। আমরা আসলে এখন থেকে যেটি দেখছি সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পাশাপাশি নৌবাহিনী এবং সেনাবাহিনীর যে সমস্ত উদ্ধারকারী দল রয়েছে তারা যেই বিমানটি সেখানে পড়েছে সেটিকে উদ্ধার করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আসলে কিভাবে বিমানটি দুর্ঘটনায় পতিত হলো, সেখানে যে দুজন ছিলেন তাদের এই মুহূর্তকার অবস্থা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কবে নাগাদ উদ্ধার কাজ শেষ হবে, সেটি বিষয়ে আসলে বিমান বাহিনী কিংবা ফায়ার সার্ভিসকে অন্য কোনো সংস্থা থেকে আমাদেরকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাতে পারেনি। ফলে আমরাও যতটুকু আমাদের কাছে তথ্য আছে সেটুকু দিয়েই আপাতত দর্শককে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সমস্ত বাহিনীর লোকজন রয়েছে তারা কর্ণফুলী নদীর একেবারে তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এবং তারা তাদের সাধ্যমতো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে বিমানটিকে উদ্ধার করার চেষ্টা করছে। আমরা জানি যে চট্টগ্রামে ইতিপূর্বে 2015 সালের 29 জুন চট্টগ্রাম বন্দরের বহির্নগর একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ জাহাজ পতিত হয়েছিল। একই সঙ্গে 2017 সালের 11 জুলাই চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বিমান দুর্ঘটনার কবলে পতিত হয়েছিল। অর্থাৎ একাধিকবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কখনো সমুদ্র কখনো সমতলে সেগুলো পতিত হয়েছে এবং আজকে যে বিমানটি পতিত হয়েছে সেটি বোধহয় একমাত্র ভাগ্যবান উড়োজাহাজ, যেখানে দুজন পাইলটই আসলে এখনো পর্যন্ত অক্ষত আছেন। আমরা অপেক্ষা করছি কখন বিমান বাহিনী কিংবা অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট সংস্থা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু যেহেতু স্থাপনাটি একেবারে কর্ণফুলী নদীর মোহনায় পড়েছে এবং যেই অংশে পড়েছে সেটি একটি জেটি, আপনি দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য জাহাজ ভেড়ানোর যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলো রয়েছে, জাহাজের পণ্য বোঝাই অনেকগুলো গাড়িকেও আমরা সেখানে চলাচল করতে দিচ্ছি। অর্থাৎ সাধারণের জন্য একেবারেই প্রবেশ নয় এমন একটি এলাকা এটি, এবং সেই কারণে আমরা এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারছি না এবং
এবং বিমান বাহিনী যে কজনের সঙ্গে, বিমান বাহিনী নয়, আমরা চট্টগ্রাম বিমান কর্তৃপক্ষের সঙ্গে যাদের সাথে আমাদের কথা হয়েছে তারাও আসলে খুব ভাষা কিছু ধারণা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের এখন পর্যন্ত যেটি ধারণা সেটি হচ্ছে বিমানটি এখনো পর্যন্ত সেটিকে উদ্ধার করা হয়নি, উদ্ধার তৎপরতা চলছে। আমরা দেখছি কিছুক্ষণ পর এখানে টাগবোট ছিলেন যে এই প্রথম আসলে কোনো পাইলট অক্ষত অবস্থায় রয়েছেন, আসলে তারা কিভাবে রেস্কিউ করলেন নিজেদেরকে? দেখুন, তারা কিভাবে উদ্ধার হয়েছেন সেটি নিয়ে আসলে এখানে যেহেতু দায়িত্বশীল কেউ আমাদের সাথে কথা বলেনি, সঙ্গত কারণে আমরা আসলে এক একজনের কাছ থেকে এক এক তথ্য পাচ্ছি। কেউ বলছে তারা দুজন আসলে ঘটনা আজ করতে পারে, অর্থাৎ তারা যখন বুঝলেন যে এই বিমানটি কোনোভাবেই আর দমিয়ে রাখা যাবে না, তারা প্রথমে বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করতে চেয়েছিলেন। পরবর্তীতে না পেরে তারা আসলে ঘটনা একেবারে বিপদ একেবারে সম্মুখীন এটি জানতে পেরে তারা প্যারাশুট দিয়ে দ্রুত নেমেছেন। আবার কেউ বলছে তাদেরকে ভিন্ন উপায়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ কিভাবে তারা এতটা অক্ষত অবস্থায় বিমান থেকে নামতে পেরেছেন সেটি এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে, যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেনি। যে কথাগুলো আমরা শুনছি সেগুলো বাইরে থেকে কথাবার্তা, সঙ্গত কারণে এরকম ধোঁয়াশা ধারণার উপরে আমরা কথা বলছি। এখানে যারা আছেন তারাও যে আসলে সবাই খুব বেশি দেখেছে তাও না, কেউ হয়তো চলার পথে মানুষের জটলা দেখে দাঁড়িয়েছেন, কেউ হয়তো অন্যভাবে পথ দিয়ে যাচ্ছিলেন, সেরকম লোকজনের সাথে আমাদের কথা হয়েছে। তবে বিমান বাহিনীর দুজন সোলজারের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন সেটি হচ্ছে তারাও সেই ঘটনাটি কিভাবে ঘটেছে সেটি দেখেছে, কিন্তু পাইলট কিভাবে সেখান থেকে নেমেছেন কিংবা তারা উদ্ধার হয়েছে সেই বিষয়টি বলতে পারেননি। তো যেই দুজন সেখানে ছিলেন তারা এখন নৌবাহিনীর যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন আছেন এবং তাদের এখন পর্যন্ত তাদের ভাগ্যে এখন পর্যন্ত চূড়ান্তভাবে তাদের ভাগ্যে কি ঘটেছে সেটি আসলে বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ পর হয়তো বিমান বাহিনীর পক্ষ থেকে অথবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুরো বিষয়টি আমাদেরকে জানান দেওয়া হবে। জানান দেওয়া গেলেই আমরা আসলে সবাইকে পুরো বিষয়টি খোলাসা করতে পারবো। তবে এইটুকু এখন পর্যন্ত যেটি ধারণা সেটি হচ্ছে বিমানটি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। সেই বিমানটিকে কর্ণফুলী নদীর থেকে উদ্ধার করার জন্য যত রকমের চেষ্টা চালানোর কথা সব ধরনের চেষ্টা তারা চালাচ্ছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি আসে, নৌবাহিনীর বিভিন্ন উদ্ধারকারী যান আসছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আসার বিষয় হচ্ছে দুজন বৈমানিক তারা নিরাপদে সেই বিমান থেকে নামতে পেরেছেন, যদিও তারা দুজনেই কিছুটা আহত অবস্থায় আছেন। ধারণা করা হচ্ছে যে তাদের উন্নত চিকিৎসার জন্য যত কিছু করার সেগুলো তারা করবেন। আপনি যেমনটি বলছিলেন যে বোট ক্লাবের উপর দিয়ে ওড়ার সময় বিমানটির পিছনে আসলে আগুন দেখা যায় এবং তারপরে বিধ্বস্ত হয়ে যায়, তার মানে আমরা যতদূর জানি যে জহুরুল হক বিমানঘাটি বোট ক্লাবের ঠিক অপোজিটেই, তার মানে যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হয়তো বিমানটির পিছনে আগুন লাগে বা যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দেয়। তো বোট ক্লাবের কেউ বা আশপাশের কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকে কিছু জানতে পেরেছেন? না, বোট ক্লাব কর্তৃপক্ষ কিংবা বিমান বাহিনী নৌবাহিনী কেউ আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি এবং সেই কারণে আমরাও যেটি শুনেছি সেটা হচ্ছে বোট ক্লাবের উপর দিয়ে বিমানটি যখন যাচ্ছিল তখন আসলে হঠাৎ করে সেটিতে আগুন লেগে যায় এবং তারপরে আসলে ঘটনা যখন ভয়াবহতার দিকে যেতে থাকে তখনই আসলে দুই বৈমানিক তারা নিরাপদে নামার জন্য তাদের যে নিজস্ব যে চেষ্টা সেটি দিয়ে তারা কোনোভাবে নেমে যান এবং পরবর্তীতে সেই উড়োজাহাজটি নদীর পড়ে যায়। এইটুকুই আসলে আমরা জানি। যেহেতু আমাদের সঙ্গে দায়িত্বশীল কেউ কথা বলছেন বিষয়টি স্পর্শকাতর সঙ্গত কারণেই আমরা আসলে নিশ্চিত না হয়ে এখনো পর্যন্ত আসলে কোনো কিছু বলাটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা অনেক গণমাধ্যম কর্মী এই যেখান থেকে আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটিতে আছি এবং যেহেতু দায়িত্বশীল কেউ আমাদের সঙ্গে কথা বলেনি সঙ্গত কারণে আমরা আপাতত আমাদের কাছে যে তথ্যগুলো আমরা পাচ্ছি কিংবা বিমান বাহিনীর দুজন সোলজার থেকে আমরা যেটুকু পেয়েছি সেটির উপরে আপাতত ভরসা করছি। পুরো উদ্ধার কাজ শেষ হওয়ার পর অথবা মাঝামাঝি অবস্থায় যদি ফায়ার সার্ভিস কিংবা বিমান বাহিনীর পক্ষ থেকে কেউ যদি আনুষ্ঠানিকভাবে জানায় তাহলে আসলে পুরো বিষয়টি আমরা জানতে পারবো। আমরা সে অপেক্ষা আছি। তবে এখন পর্যন্ত বিমানটি উদ্ধার হয়নি। তবে যে দুইজন বৈমানিক এখন হাসপাতালে রয়েছে তাদের অবস্থা, একজনের অবস্থা কিছুটা খারাপ হলো, বাকিজন এখনো পর্যন্ত মোটামুটি অবস্থায় আছেন বলে আমরা জানতে পেরেছি।